থাকবে। আল্লাহ রসুল বলেছেন, আল কোরআনু শাফিআম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বলেন, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বললেন, কাদের পক্ষে সুপারিশ করবে? নবীজি বললেন, এই কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআনকে যারা সামনে রাখবে। বলুন তো ইমাম কোথায় থাকে? এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনের কথা যারা শুনবে, কোরআনের কথা মেনে যারা চলবে, কিয়ামতের দিন ওই লোকটার যখন বিচার শুরু হবে, কোরআন লাভ মেরে আল্লাহর আরশের পারে যে বসে আল্লাহর সামনে যেয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই লোকটা নন্দীগ্রামে খ্যাংসার নাকি খ্যাংসার হাফিজিয়া মাদ্রাসার সামনে মাহফিল হয়েছিল। আজিজুল ইসলাম জিহাদি হুজুর ভাই আজিজুল ইসলাম জিহাদি, তিনি সাতক্ষীরার থেকে এসে সূরা সফের আলোচনা করেছিল। ওনারা কোরআনের মাহফিল ছেড়ে চলে যায়নি। আজকে ওনার বিচার হচ্ছে। আল্লাহ, আমি স্পষ্ট করে বলতে পারি ওই লোকটা কোরআনের পক্ষের লোক। তাহলে কোরআন যদি সুপারিশ করে, এরপর আল্লাহ বলবে, কোরআন এই লোকটার হাত ধরে নাও, নিয়ে তুমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছ। তাহলে কোরআনের পক্ষে যদি আমরা থাকি, কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাবে? জান্নাত যাদের সহ্য হয় না, তারাই কিন্তু চলে যাওয়ার জন্য উসপিস করতেছে। বেহেশতে অনেকের সহ্য হয় না, অনেকের ভালো জিনিস সহ্য হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা দুর্গন্ধ তাদের অভ্যাস, নেওয়া অভ্যাস, তাদের কিন্তু ভালো গন্ধ তাদের সহ্য হয় না। এই জন্য কোরআনের পক্ষে থাকলে কোরআন সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? যে ব্যক্তি কোরআনের বিপক্ষে যাবে, অর্থাৎ কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করে কোরআনের দিকে পাছা ফিরিয়ে চলে যাবে, আল্লাহর কোন নবী বলেন, এই কোরআন যখন ওই লোকটা রোজে মহাশরের ময়দানে ঘুরতে থাকবে, ওই লোকটারে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআনকে ফেলাই যদি আমরা চলে যাই, কোরআন আমাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? আর কোরআনের পক্ষে যদি থাকি, কোরআন আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? এবার আমি দেখতে চাই আপনারা জান্নাতি না জাহান্নামী। আমি তো কাউকে দোজকি বলতে পারবো না। বলুন তো, একটা লোক আওয়ামী লীগ যদি করে, তাকে দোজকে বলা যাবে? যদি একটা লোক বামপন্থী হয়, তাকেও দোজকে বলা যাবে? কিন্তু কোরআন বলে দিল, যারা কোরআনের মাহফিল থেকে চলে যাবে, ওরাই দোজকি। আর যারা কোরআনের মাহফিলে বসবে, ওরাই কি? জান্নাতি। যদি রসুলের এই হাদিসটা বিশ্বাস হয়ে থাকে, কথায় বলে, ভক্তিতে মিলাই বেস্তু তর্কে বহুদূর। এই জন্য আমরা ভক্তি করি, 1 ঘন্টা সময় বসবো, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। তাহলে 1 ঘন্টা সময় কোরআনের পক্ষে থাকা যাবে না? এই মুসলমান, কথা বলেন, থাকা যাবে না? আল্লাহ জান্নাতি মানুষদেরকে কবুল করুক। যদি কেউ চলে যায়, বুঝতে হবে জাহান্নামীটাই যাচ্ছে।